ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশ্বনবীকে তারা এইরকম ভাবে অনুকরণ করে তাদের জীবনের সঙ্গে মিলিত করে নিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার উঠানের পাশে একটা শিশুকে বাঁধা আছে শিকল দিয়ে। আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বললেন, আনসারী, আমি বুঝলাম তুমি কষ্টে আছো, কিন্তু তুমি ওই শিশুটার উপরে জুলুম করতেছো কেন বলো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আমার বাড়ির পাশে একজন ইহুদির খেজুর বাগান, আমার বাড়ির পাশে একজন ইহুদির খেজুরের বাগান, কিন্তু ওই বাগান থেকে একটা গাছ আমার বাড়ির ভিতরে বেঁকিয়ে নিয়ে এসে চলে এসেছে আমার বাড়ির ভিতরে। ওই গাছে খেজুর আছে, পাকা খেজুর, কিন্তু আমার সন্তান শিকল দিয়ে বেঁধে রেখেছি। এই কারণে আমি যখন দিনের কাজে যখন বাহিরে যাই, আমি যখন দুনিয়ার কাজে বাহিরে যাই, আমার স্ত্রী চলাফেরা করতে পারে না, আমার স্ত্রী চলতে পারে না ভালোভাবে। আমি ওই জন্য আমার সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, এই জন্য যে খেজুরের বাগান থেকে খেজুরগুলো যদি আমার উঠানের উপরে পড়ে আর আমার ছোট্ট সন্তান না বুঝে খেজুরগুলো গালে দিবেন, এই জন্য আমার সন্তানকে বেঁধে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কখনো বেহেশতে প্রবেশ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন হারাম ভক্ষণকারী শরীর কখনো বেহেশতে প্রবেশ করে না। এই জন্য যতক্ষণ আমি বাড়িতে থাকি না, ওই সময় আমার সন্তানকে আমি শিকল দিয়ে বেঁধে রেখে দিই, যেন ইহুদির বাগানের খেজুর আমার সন্তান মুখে না দিতে পারে।